সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো প্রফেশনাল ভাবে কিভাবে আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন এন্ড ক্যালিগ্রাফি করতে পারবেন সেটি দেখাবো। তাও আবার ফটোশপের মাধ্যমে আমি কাজটা দেখাবো। ম্যানুয়ালি আপনি কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর, এগুলো ডিজাইন করা হয়েছে। কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। এরকম ডিজাইন আপনি কিভাবে করতে পারবেন সেই টেকনিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এটা কেটে দিচ্ছি। আমি দুটো ছবি এখানে দেখাবো। দেখুন, এই দুইটা ছবির মাধ্যমে আমি এই থাম্বনেলটা তৈরি করব। প্রথমে এই ছবি দুটোকে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভারে, আপলোড ইমেজ। এখানে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড দুটো আমি রিমুভ করে নিচ্ছি। দুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। আমি দুটো ছবিকেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। এখন ছবি দুটো ওপেন করব আমি এখানে। এই দুটো ছবি কিন্তু আমি ওপেন করে নিলাম। এখন এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা থাম্বনেলের মাপ রয়েছে। এই থাম্বনেলের মাপের উপরে আমি কাজটা করব। কাজটা করার জন্য প্রথমে এই ছবিটাকে আমি রিমুভ করে, ধরুন এইটার উপরে আমি ডিজাইনটা করব। ডিজাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি একটু ব্লার করে দেবেন। ব্লার করে দেওয়ার জন্য ফিল্টারে যাব, ব্লার, গাউসিয়ান ব্লার। এখান থেকে আমি এটাকে একটু ব্লার ইফেক্ট দিয়ে দিলাম। কন্ট্রোল এম, একটু কালো করে দিচ্ছি। এখন দেখুন পিছনের লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি এই ছবি দুটাকে এখানে ছেড়ে দিব। এই ছবি দুটোকে আমি সাজিয়ে নিতে হবে আপনার। আপনি কোন মুডে ছবিটা থাম্বনেলটা তৈরি করতে চাচ্ছেন সেই মুডে আপনার ছবিটাকে প্রথমে একটু সাজিয়ে নেবেন। আপনাকে দেখবেন যে ছবিটা কোন দিকে দিলে ছবিটা একটু থাম্বনেলটা একটু সুন্দর লাগবে, সেই ডিজাইনটা আপনি এখানে আগে নিজেকে একটু সেট করে নেবেন। এখন এই দুটোকে আমি আরেকটু কপি করে নিচ্ছি। এখানে কপি করে এখানে আমি জল ছাপের মতো দিয়ে দেবো। একটু জুম করে নিচ্ছি, একটু জল ছাপের মতো দেবো। সেজন্য এটাকে একটু হালকা করে দিলাম, হবে হালকা করে দিচ্ছি। এটা ফিলটাকে আমরা একটু কমিয়ে দিবেন। এখন এইখানে আমি লেখার ডিজাইনটা করব। করার জন্য আমি একটা লেখা লিখব। আমি এটা লিখে একটু বড় করে নিচ্ছি। বড় করে এটা লেখাটাকে আমি অন্য একটি কালার দিয়ে দিব দেখার জন্য। ধরুন এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে লিখে আমি এই লেখাটাকে আমি ডিজাইনটা করব। করার জন্য এখানে বিভিন্ন ধরনের স্টাইলের লেখা পাবেন আপনি। এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে, এগুলা ফ্রি ফন্ট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আমি প্রথমে এই লেখাটাকে এখানে কপি করব। কপি করে এই পুরোটা আমি এখানে কেটে দেব। কপি, এখানে আমি চারটাকে পেস্ট করে দিব। আমি এখানে কিন্তু চন্দ্রবিন্দু এখানে কিন্তু দেইনি। না দেওয়ার কারণ হলো চন্দ্রবিন্দুটা আমি অন্যভাবে দিব এখানে, সেজন্য আমি একটু এই পাশে এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলাম। রুসুকারটা এখানে থাকলো, আমি এটা এখানে দিব। লেখাগুলোকে প্রথমে আপনি একটু সাজিয়ে নেবেন। কোন মুডে সাজাতে চান ভেঙে ভেঙে লেখাগুলোকে আপনি একটু সাজিয়ে নেবেন। আমি লেখাগুলোকে একটু একটু সাজিয়ে নিচ্ছি। এখন এটা আমার প্রয়োজন নেই, এটা আমি এখানে হাইড করে দিচ্ছি। এখন আমি লেখার যে ডিজাইনটা করেছি সেটা এখান থেকে আমি অন্য ফন্টেও আমি এখান থেকে কিন্তু রূপান্তরিত করতে পারবো। অন্য ফন্টে দেওয়ার জন্য ধরুন আমি এই দুটোকে চেঞ্জ করে দেবো, অন্য একটা স্টাইল আমি এখানে নিয়ে যাব। লেখাটিকে 3-4টি স্টাইলে এখানে ভাগ করেছি। এখানে স্টাইল আমি এখানে বসিয়ে দিলাম। এখন এখানে একটি চন্দ্রবিন্দু দিতে হবে। চন্দ্রবিন্দু দেওয়ার জন্য এখানে এই লেখাটা থাকবে, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। বা এই লেখাটা পরিবর্তন করে দিতে পারেন, বা এই কালারটা আপনি পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য এখানে কিছু কাজ আপনাকে করে নিতে হবে। সেটা হলো, ধরুন এই যে আকারটা রয়েছে, এই আকারটাকে আমি একটু বড় করে দেব, নিচ দিকে এনে দেব। নিচ দিকে এনে দেওয়ার জন্য এটা এখানে রেখে দিচ্ছি। আমি এটা সিলেক্ট করব। এখন এটাকে এই লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল বাটন ধরে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে রেক্টিকুলার মার্কিং টুলের মাধ্যমে এটা আনসিলেক্ট করবেন। এতটুকু পরিমাণ আনসিলেক্ট করে দিলাম। এখন মুভ টুল, মাউসের রাইট বাটন ক্লিক করে মুভ টুলে গিয়ে এটাকে একটু বড় করে দেবে। আমি এতটুকু পরিমাণ দিচ্ছি, একটু বড় করে দিলাম।
এখন এখানেও রয়েছে, এখানেও আমি কিছু করব, তবে এই দুটোকে আমি ঠিক করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রথমে এটাকে বেন্ডিং অপশনে চলে যাবে, এখানে বেন্ডিং অপশন, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা চুজ করে দিলাম, এটা হলো স্ট্রোক, এটাকে হালকা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে বেবেল আর্ট ইমবোস এটা ক্লিক করে দেব, ক্লিক করে দিয়ে এখানে অপশনে চলে যাব, এটা আমি একটু বাড়িয়ে দেবো, একটু রাউন্ড করে দেবো, এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি। এখন কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে, এটা আমি করে দেবো। এখানে পিছনের লেয়ারটা, এটা লেয়ারটা আমি এক করে নিচ্ছি, এটাকে একটু কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা একটু বাড়িয়ে দিব, ওকে করে দিলাম। এখন এইখানে ইরেজার টুলে চলে যাব, এখানে স্মুথ ব্রাশ নিয়ে হালকা এখানে একটু ইরেজ করে দিলাম, যাতে একটু দেখতে একটু ভালো লাগে। এখানে আপনি শিল্পীর নাম এখানে দিয়ে দিতে পারেন, বা কি চ্যানেলের নাম দিতে পারেন, কে রয়েছে সেটা নাম এখানে দিয়ে দিবেন, সেটা ইংলিশে আপনি দিতে পারেন। এখানে আমি ইংলিশে দিয়ে দিব, একটু লেটারটা একটু সরিয়ে দিবেন, সরিয়ে দেওয়ার জন্য এখান থেকে একটু বাড়িয়ে দিলেই একটা স্পেস দিয়ে দিবেন, এখানে একটু দেখতে একটু ভালো লাগবে, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা আমি এখানে বসাবো, এই যে লেখাটা রয়েছে এটা আমি এখানে বসাবো। এটা এখানে দিলে কি হবে, এটা দিলে একটু সুন্দর লাগবে। এখানে প্রডিউসার, ডিরেক্টর এদের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন, নয় এটা বসিয়ে দিলাম। এবং কি এখানে আপনার চ্যানেলের লগো কিন্তু আপনি এখানে একটা সেট করে দিতে পারেন। এটাকে একটু হাইলাইট করে দিব, কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু বাড়িয়ে দিলাম, আমি আর একটু বড় করে নিচ্ছি। এখান থেকে একটু বড় করে দিলাম, ফিল্টার ইমেজ নমিক নয়েজার প্রফেশনাল, এখানে একটু স্মুথ করে নেব, দিয়ে ওকে করে দিলাম। এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন মোটামুটি কিন্তু এখানে কাজ শেষ হয়েছে। এটাকে আমি কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে সেভ করে নিলাম। সেভ করে এখানে একটা জিনিস দেখুন, চন্দ্রবিন্দুতে একটু কালারটা ভিন্ন দেওয়া দরকার। এখন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। জাস্ট এরকম ভাবে আপনি যে কোনো প্রফেশনাল মানের সুন্দর এডিট আপনি এখান থেকে করে নিতে পারেন। এটা আমি ফটোশপে দেখলাম। নর্মালি আপনি যদি ইলাস্ট্রেটরে করে থাকেন তাহলে কিন্তু আরো সুন্দর আপনি করে নিতে পারবেন। ক্যালিগ্রাফি আর একটা হাতে যেরকম আপনি ডিজাইন চান সেরকম ডিজাইন কিন্তু আপনি এখানে করে নিতে পারবেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন, নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।